আমাদের এখানে মাফিয়ার হাতে তুলে দিল। আমরা নিজের বুদ্ধিমত্তা অনেক কষ্টের ওইখান থেকে বাচ্চা ফিরি। শ্রীলঙ্কার থেকে আমরা তানজিটে আমরা করে সার্বিয়া নিব। ওই জায়গায় নেওয়ার পরে শ্রীলঙ্কার থেকে করে মাফিয়ার হাতে দিয়েছি। ওই জায়গার থেকে আমরা নিজেরাই অনেক কষ্টে বুদ্ধিগিরা আমরা দেওয়াল টপকে এখন পারিয়েছি। ইউরোপের স্বপ্ন দেখিয়ে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে একের পর এক মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। কখনো ক্রোয়েশিয়া, কখনো পর্তুগাল, আবার কখনো ইতালিতে চাকরির আশ্বাস। কিন্তু শেষ পর্যন্ত বিদেশ নয়, অপেক্ষা করেছে শুধু প্রতারণা আর দুর্ভোগ। সম্প্রতি এমনই এক প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ পেয়ে মূল হোতাসহ 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। ভুক্তভোগী রমজান হোসেন খান ও তার শ্যালক একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন। অভিযুক্তরা তাদের আশ্বস্ত করে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে বৈধভাবে ওয়ার্ক পারমিট সহ ইতালিতে পাঠানো হবে। বিশ্বাস করে চুক্তি করেন ভুক্তভোগীরা। বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংকের মাধ্যমে প্রায় 31,50,000 টাকা পরিশোধ করেন তারা। 2023 সালে ক্রুশে পাঠাবে। ক্রুশে পাঠাবার জন্য আমি পাসপোর্ট দেই। পাসপোর্ট দেওয়ার পরে আমার 8 মাস ঘুরানোর পরে বলে যে ক্রুশে বন্ধ হয়ে গেছে, ক্রুশে তো হবে না, আপনারা পর্তুগালে যান ডিওন ভিসা। তখন আমরা রাজি হইলাম, টাকা চাইলে 22 লক্ষ করে। বললো যে ইন্ডিয়ান ভিসা করেন। আমি আর আমার ছোটো ভাই দুজনে একসাথে পাসপোর্ট ইন্ডিয়ান ভিসা করি 2,40,000 টাকা দিয়ে। তখন ইন্ডিয়া গেলাম, 1 মাস শেষ, 3 মাসের ভিসা এনতে ঘুরা। হ্যাঁ, এনে গেলাম। যাওয়ার পরে আমরা 15 দিন পরে জানতে পারি যে পর্তুগালে হবে না, গ্রিস হবে। আমরা তাও রাজি হইলাম। আজকে হবে, কালকে হবে, এই সপ্তাহ হবে। ঘুরাইতে ঘুরাইতে আমাদের ইন্ডিয়ান ভিসার মেয়াদও শেষ, 72 দিন হয়ে গেছে। টোটাল বিষয় হয়েছে 90 দিনের, হয়ে গেছে 103 দিন। তখন আমরা ওইখান থেকে আমরা জরিমানা দিয়া 53,000 টাকা বাংলা টাকা জরিমানা দিয়ে ওইখান থেকে বাংলাদেশে লিগেলভাবে আসি। আসার পরে আমাদের নিউজিল্যান্ড পাঠাবে বললো। নিউজিল্যান্ড পাঠাবো গিয়ে 3 মাস ঘুরাইলো। পরে বললো ভাই নিউজিল্যান্ড হইতেছে না, আপনারা ইয়াতে ঢুকেন, সার্বিয়াতে ঢুকেন, সার্বিয়া অ্যাভেলেবেল বিষয়। তখন আমরা সার্বিয়ার জন্য রেডি হই। রেডি হওয়া এরে টাকা দেওয়া হয়েছে 31,50,000। আঙ্গরে ইয়াতে পাঠায়। টিকিট পাসপোর্ট দেয় কোন জায়গায় নিয়ে? এয়ারপোর্টের ভিতরে নিয়ে আঙ্গরে টিকিট পাসপোর্ট দেয়। টিকিট পাসপোর্টে আঙ্গরে কথা ছিল আঙ্গরে ইয়াতে নিয়ে যাবে বোম্বে থেকে আঙ্গরে নিয়ে যাবে দুবাই থেকে বেলগেট। তখন আঙ্গরের ভিতরে নিয়ে যখন বোর্ডিং গার্ড দিল, বোর্ডিং গার্ড আমরা দেখলাম যে চেন্নাই টু শ্রীলঙ্কা। হ্যানের বোর্ডিং পাস পাওয়ার পরে বাকি বোর্ডিং পাসকো বললো যে শ্রীলঙ্কায় যেয়ে দেবো। কিন্তু শ্রীলঙ্কা যাওয়ার পরে আমাদের হেনে নিয়ে রেখে দিল 1 মাস। আমাদের এখানে মাফিয়ার হাতে তুলে দিল। আমরা নিজের বুদ্ধিমত্তা অনেক কষ্টের ওইখান থেকে বাচ্চা ফিরে আসার পরে বললাম আমাকে টাকা দিয়ে দেন, আমরা তো যাবো না, আমরা নিজের টাকা এখান থেকে ব্যাগে আসি বাংলাদেশে। কিন্তু আজকে দিবে, কালকে দিবে। লাস্ট 10 তারিখে গত মাসে টাকা দেওয়ার কথা, 10 তারিখের পরে আর ফোনে ধরেন আমার। এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেখি আঙ্গরে শ্রীলঙ্কার টিকিট দিচ্ছে। কইছে আপনাকে শ্রীলঙ্কার থেকে আমরা তানজিটে আমরা করে সার্বিয়া নিব। ওই জায়গায় নেওয়ার পরে শ্রীলঙ্কার থেকে আঙ্গরে মাফিয়ার হাতে দিয়েছি। ওই জায়গার থেকে আমরা নিজেরাই অনেক কষ্টে বুদ্ধিগিরা আমরা দেওয়াল টপকে এখন পারিয়েছি। বাংলাদেশে নামে মামলা করছি। প্রথমে ক্রোয়েশিয়া, পরে পর্তুগাল। এক দেশের পর আরেক দেশের গল্প শুনিয়ে সময়ক্ষেপণ করতে থাকে চক্রটি। এক পর্যায়ে নিউজিল্যান্ডের ভিসা দেখানো হলেও যাচাই করে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়। এতেই শেষ নয়, সার্বিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে ভুক্তভোগীদের শ্রীলঙ্কায় পাঠানো হয়। সেখানে তাদের একটি চক্রের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে কৌশলে দেশে ফিরে এসে তারা বুঝতে পারেন পুরো ঘটনাটি ছিল সুপরিকল্পিত প্রতারণা। সার্বিয়াতে যখন তারা পাঠাতে পারে নাই, 6 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, তখন তারা বলছে ঠিক আছে আমরা সার্বিয়াতে পাঠাতে পারছি না, আপনাকে পর্তুগাল পাঠানোর ব্যবস্থা করছি। এই পর্তুগাল পাঠানোর কথা বলে তারা ইন্ডিয়াতে তাকে পাঠাইছে। ইন্ডিয়ার এম্বাসিতে গিয়ে এসে 72 দিন আমাদের বাদী 72 দিন ওইখানে স্টে করার পরেও যখন ওইখানকার এম্বাসি তাকে ক্লিয়ার করতে পারছে না, তখন সে নিজ খরচে সেখান থেকে ইন্ডিয়া থেকে ফেরত আসে। ঘটনার পর উত্তর পশ্চিম থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে র্যাব 4। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা শেখ মোহাম্মদ সাদি সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার অন্য 2 সদস্য হলেন মোহাম্মদ নাইন ও জাহাঙ্গীর আলম। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামতও জব্দ করা হয়। এক ধরনের এজেন্সি আছে যারা আমাদের ভিকটিমদের কাছ থেকে
অনেক বেশি টাকা আত্মসাৎ করে বিভিন্ন সময়ে বিদেশে পাঠানোর কথা থাকে, স্টুডেন্ট ভিসা হোক বা আপনার যে কোনো কাজের কারণে ভিসা হোক, তারা বিদেশে পাঠানোর কথা থাকে, কিন্তু শেষমেশ তারা আর পাঠাতে পারে না। তো এরকমই একটি দল, আপনারা শুনলে অবাক হবেন যে আমরা মোট 3 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি উত্তরা থানাধীন এলাকা থেকে। র্যাব বলছে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন উন্নত দেশে চাকরি ও অভিবাসনের সুযোগ করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল। নেক্সট রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।